এখনও কিন্তু লাইন শেষ হয়নি। আর এখানে দেখো জল দিচ্ছে, অনেক গরম লাগছে বলে। মানে বারকে বার বেড়েই যাচ্ছে লাইন, আর তার সঙ্গে ভিড়টাও বাড়ছে। তো বন্ধুরা, আজকে জন্মাষ্টমী, সবাইকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো নেপালে কিভাবে জন্মাষ্টমী পালন করা হয়। তো আজকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি কৃষ্ণ মন্দির পাটনের। দেখো চলো কেমন। তো আমরা যাচ্ছি পাটনের কৃষ্ণ মন্দিরে। তো সেখানে গিয়ে দেখাবো কীরকম জন্মাষ্টমী পালন করা হয়। তো ইন্ডিয়াতে দেখেছো তোমরা অবশ্যই, আর নেপালে দেখো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, ফলো যা যা করার সব করে। দেখো আমি কিন্তু এখন কৃষ্ণ মন্দিরের সামনাসামনি চলে এসেছি। আর দেখো সবার হাতে প্রায় সব রয়েছে, ময়ূরের পুচ্ছ রয়েছে, ময়ূরের পালক সবার হাতেই দেখো প্রায়। আজকে রোদটা প্রচুর বেরিয়েছে, দেখো সবার হাতেই প্রায় ময়ূরের পালক রয়েছে। আর এখানে ভিড়টা সেই পরিমাণে রয়েছে কিন্তু দেখো। ফাইনালি আমরা সামনাসামনি চলে এসেছি। कति एक पिस कति 2 पिस एउटाको कति 25 একটার দাম 25 টাকা। তো এখন দেখো এইটা হচ্ছে গেট, এটা থাকে না সব সময়, এটা জাস্ট আজকের জন্য করেছে। আর এখানে ভিড়টা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, মানে নর্মাল টাইমে কিন্তু এত ভিড় হয় না। আর এই হচ্ছে পুজো দেওয়ার লাইন দেখো। এখন আমি রয়েছি পাটনের কৃষ্ণ মন্দিরে। আর এখানে জন্মাষ্টমীর দিনে প্রচুর পরিমাণে ভিড় হয়, প্লাস তার সঙ্গে পুজো দেওয়ার লাইনটা দেখো জাস্ট। নেপালে কিন্তু জন্মাষ্টমীটা খুব ধুমধাম করে পালন করে। এই হচ্ছে মন্দির দেখো। এখানে কি একটা হচ্ছে দেখি দাঁড়াও। দেখো মানে এই যে এখন দুপুর টাইম, তো এখনই দেখো কীরকম ভিড়টা রয়েছে। আর মানে যত বেলা বাড়বে আরও বেশি ভিড় হবে। এত গরম, তার জন্য সবাই ছাতা নিয়ে নিয়েছে দেখো। এখানটায় যাওয়া মুশকিল রয়েছে। আচ্ছা, এখানে প্রদীপ জ্বালানোর ভিড় এখানটায়। দেখো মন্দিরটা হচ্ছে এইটা, আর লাইনটা অনেকটা রয়েছে। এখানে কি হচ্ছে দেখা যাক, দেখি এখানটায় গিয়ে। একটু সুন্দর সাজিয়ে দোলানো হচ্ছে এখানে। এটা কৃষ্ণ না রাধা বুঝতে পারছি না ঠিক আমি। আর দুদিক থেকে লাইন রয়েছে দেখো, এদিকটা পুরোটা। এদিকটা একটু ভিড়টা কম রয়েছে, কিন্তু আমাদের একটা গ্রুপ রয়েছে, তাদেরকে আমি খুঁজছি।
মানে আমার মেয়ে রাধা সেজে এসেছে, তাকে খোঁজা চলছে এখন, কোন দিকে রয়েছে দেখি। এই পেয়ে গেছি এদেরকে, এই যে এখানে। কে রে বল আমার তোরা এখানে দাঁড়িয়ে আছি কেন? গরম খুব, ওর জন্য আর পাচ্ছি না। কি বাবা কতি ওটা গো? 20 টাকা করে ময়ূরের পালক। চলো। আর এখানে বাঁশি, প্রচুর বাঁশি বিক্রি হচ্ছে। কি আছে তোমার? এখানে কৃষ্ণকে দোলানো হচ্ছে। এদিকটায় কি একটা হচ্ছে। আচ্ছা, এখানে নেপালিদের, এখানে একটা নেপালিদের প্রোগ্রাম হচ্ছে। এটা সন্ধে যত হবে আরো বেশি ভিড় হবে। কি দিন 1 পিস 100 রুপে, 100 টাকা করে বাঁশি। কত 1 পিস? পিস কো কত? 2 টাকা। 2 টাকা, দুটায় 40 টাকা। চ যাবি তো? এখানে কি হচ্ছে? ও এত ভিড় এখানটায়। তুই পালিয়ে যাচ্ছ কেন? এখানে গরমের জন্য জল দিচ্ছে, দেখো। মানে সব রোদে দাঁড়িয়ে আছে, সেই জন্য সবাইকে জল দিচ্ছে। মানে জল দিচ্ছে মানে খাওয়ার জন্য নয়, এটা হচ্ছে ঠান্ডা লাগার জন্য। লাইনটা অনেকটা রয়েছে, মানে বারকে বার বেড়েই যাচ্ছে লাইন, আর তার সঙ্গে ভিড়টাও বাড়ছে। আর এখানে নাচানাচি হচ্ছে সব। আস্তে। ও একটু খালি পেয়েছি, এত ভিড় ভেতরটায়। রোদটাও সেই পরিমাণে বেরিয়েছে একদম। এখন আমরা বাইরে চলে এসেছি, মানে মন্দির থেকে বাইরে। আর লাইনটা এখনো দেখো, এখনো কত লাইন বাবা। উফ, লাইন দেখো এইরকম গরমে, এত গরমে মানে এই লাইনে দাঁড়ানা। দেখো দেখো এখনো কিন্তু লাইন শেষ হয়নি। আর এখানে দেখো জল দিচ্ছে, মানে গরম লাগছে বলে। কি রে, লাইনের তো শেষ নাই রে। সে কি তাহলে কোথা দিয়ে বেরোবে, কোথা দিয়ে? 40 को 2टा एवढा को 20 एवढा छ लिइसके। একটা 20 টাকা ময়ূরের পালক, মানে 20 টাকা। এটা হচ্ছে নেপালি প্রাইস। এত ভিড় ছিল ভেতরে, মানে ভেতর দিয়ে যে এসেছি এত অসুবিধা হয়েছে এই আমাদের পুচকি রাধাকে নিয়ে। তো দেখো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর আবার সন্ধ্যের ভিডিও আসবে, রাত্রের ভিডিও।